আমি কি রূপবানের গান গাইতেছি, ছায়া ছবির গান গাইতেছি, আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, এখানে কিন্তু গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি কিন্তু বলেছে আমি কি বাউল শিল্পী, আমি কি গান গাই। এভাবে কিন্তু তিনি কথাটি বলেছে। তিনি কি আসলে কি বাউল শিল্পী? কোথায় থেকে তিনি উঠে এসেছে সেটা কি আপনারা জানেন? দর্শক, এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তিনি কি আসলে কি বাউল শিল্পী ছিলেন কিনা, বা বাউল শিল্পীদের মতো কি গান গাইতেন কিনা, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেখে আসি গিয়াসউদ্দিন তাহিরি আসলে কি বাউল শিল্পী নাকি অন্য কিছু। দেখেন কি করে এই গান গাওয়ার জন্য তাকে রূপা দিয়ে পিটাইছে। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি আসলে বাউল শিল্পীদের মতো গান গেয়ে গেয়ে তিনি এখন এখানে এসেছে। এখন কিন্তু ভাইরাল হয়েছে। গিয়াসউদ্দিন আর তাহিরি আগে বিভিন্ন স্থানে গজল গাইতো, ইসলামিক সঙ্গীত গাইতো, তারপরে যে বাউল শিল্পী বলছে না, এই যে কক্সবাজারে গিয়ে বসেন বসেন গান গাইতো, বিভিন্ন রকম বিভিন্ন স্থানে গিয়ে তিনি গান গাইতো, এই ধরনের ভিডিও করতো তিনি প্রথম। এইভাবে ধীরে ধীরে তিনি বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। কিছুদিন আগে দেখছেন আপনারা ঢেলে দিব চা খাবেন, এভাবে তিনি ভাইরাল হয়। তিনি এক এক কথা বলবে, সেই কথার কারণে তিনি সবসময় ভাইরাল হতে থাকে। কেন, মানুষ জানে কোন সময় সে টেকনিক জানে, কোন সময় মানুষকে কি বললে সেই কথাটা ভাইরাল হবে সেটা নিয়ে থাকে। এছাড়া গিয়াসউদ্দিন তাহিরিকে চুমু দিয়েছে, দেখছেন আপনারা একটা ভিডিও, তাকে কিস করেছে, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। দর্শক, এই ছিল আজকে ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।